বাংলাদেশের পরিবারগুলোতে যে সমস্ত লড়াই বা স্বামী স্ত্রীর মাঝে যে সমস্ত দ্বন্দ্ব বা স্বামী স্ত্রীর মাঝে যে সমস্ত মনোমালিন্যতা আছে, এই মনোমালিন্যতাগুলোর একটা বিশাল পার্সেন্টেজ শুধুমাত্র এই কারণে যে স্ত্রী যেটা চেয়েছে স্বামী সেটা দিতে পারে না। আর ওই স্ত্রীর চাহিদাটা কোথায় থেকে তৈরি হয়েছে? পাশের বাসার ভাবিকে দেখে তৈরি হয়েছে। তুলনার এই সংস্কৃতি থেকেই আমাদের অধিকাংশ পরিবারগুলো নষ্ট হয়ে গেছে। তুলনার এই সংস্কৃতি থেকেই আমাদের অসংখ্য মানুষের মাঝের পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। এবং ভাইয়ের মাঝে সম্পর্ক নষ্ট হয়েছে যে দেখো তোমার ভাইয়ের কাছে এত কোটি টাকা, তোমার কাছে তো টাকা নাই, এইরকম একটা চিন্তা থেকে নিজেদের অভ্যন্তরীণ সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি এখন যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইসলাম দুনিয়া সম্পর্কে কী ধারণা রাখে। ইসলাম দুনিয়া সম্পর্কে পবিত্র কোরআনের কয়েক জায়গায় কথা বলেছে, মানে অসংখ্য জায়গায় ইসলাম দুনিয়াকে পরিচিত করেছে। তো ইসলাম দুনিয়াকে যে শব্দ দ্বারা পরিচিত করেছে সেটি হচ্ছে যে ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কালিল, যে দুনিয়ার এই ভোগবিলাস, মানে ইসলামও দুনিয়াটাকে একটা ভোগবিলাস হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু ইসলাম এখানে একটা কথা বলেছে যে ফামা মাতাউদ দুনিয়া, যে দুনিয়ার যে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কালিল, যে আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ বিলাসটা হচ্ছে অনেক সামান্য এবং অনেক ক্ষুদ্র। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আপনি বলে দিন যে দুনিয়ার যে ভোগ বিলাসটা আছে এটা হচ্ছে অতি সামান্য। ইসলাম সর্বপ্রথম দুনিয়া সম্পর্কে এই ধারণাটা মানুষের মাঝে দিয়েছে যে দুনিয়া সম্পর্কে মানুষের প্রথম যে ধারণাটা হবে সেটা হচ্ছে যে এই দুনিয়ার মেয়াদ এবং এই দুনিয়ার সময়টা হচ্ছে অনেক অল্প এবং সামান্য। এবং দুনিয়ার যে ভোগবিলাস, এই ভোগবিলাসটাও আখিরাতের তুলনায় অনেক কম, মানে জান্নাতের তুলনায় অনেক স্বল্প এবং অনেক কম। মানে আমরা যদি কোনো ব্যক্তির গুলশানে একটা 10তলা বিল্ডিংও দেখি, তাও ইসলাম আমাদেরকে বলছে যে ওই 10তলা বিল্ডিং দেখে আপনাকে এইটা কল্পনা করতে হবে যে জান্নাতের তুলনায় এই 10তলা বিল্ডিং অনেক ক্ষুদ্র এবং নগণ্য। রাস্তা দিয়ে যদি বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটাও চলে যায় বা কেউ চালিয়ে যায়, তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে এই গাড়ির মূল্য জান্নাতে যে বাহন আছে সেই বাহনের তুলনায় অতি ক্ষুদ্র এবং নগণ্য। এই বিশ্বাসের সাথে দ্বিতীয় যে বিশ্বাসটা করতে হবে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে যতদিন চড়তে পারবে, যতদিন সে গুলশানের দামি ফ্ল্যাটটাতে অবস্থান করবে, সেই দিনের তুলনায় জান্নাতে বসবাসের যে দিন হবে সেটা হবে অফুরন্ত এবং সীমাহীন। মানে আমি যদি আজকে গুলশানের সবচেয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি, পূর্বাচলের সবচেয়ে হাই কোয়ালিটির ফ্ল্যাটে বসবাস করি, অথবা জলসিঁড়ির সবচেয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি, তাহলে ওইটার মেয়াদ কতদিন? 60 বছর, 70 বছর, 60 বছরও না। ধরেন আপনি উপার্জন করেছেন 40-45 বছর বয়সে এসে আপনি জলসিঁড়িতে একটি ফ্ল্যাট কিনেছেন। আপনার বয়স যদি 70 বছর হয়, 45 বা 40 বছর আপনার পার হয়ে গেছে। ধরলাম 40 বছর আপনি পার করে ফেলেছেন, তাহলে আপনার কাছে কত বছর আছে? মাত্র 30 বছর। এই 30 বছর জান্নাতের অফুরন্ত সময়সীমার বিপরীতে কতটুকু? এই জন্যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আপনি এই জিনিসটা কোথায় থেকে অনুধাবন করবেন যে এই সময়টা অনেক নগণ্য এবং ক্ষুদ্র? কোথায় থেকে? মৃত্যু থেকে অনুধাবন করবেন। আপনি যখন মৃত্যুকে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, মানে যেই জিনিসটা দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে, দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি? মৃত্যু। মানে যখন তোমরা কোনো মানুষের BMW গাড়ি দেখো, তখন তোমরা এটা ভাবো, এটা কল্পনা করো যে মৃত্যু পর্যন্ত বাস, মৃত্যু যেই দিন শেষ সেই দিন তার সাথে এই গাড়িতে চলা, এই ভোগবিলাসের জিন্দেগি, রয়্যাল এনফিল্ডের এই মেয়াদ সব শেষ। এই জন্য মানুষকে মৃত্যুর প্রতি চরমভাবে বিশ্বাস রাখতে হবে। মানুষ যখন মৃত্যুকে বিশ্বাস করা শুরু করবে, তখন মানুষ দুনিয়ার সময়ের ক্ষুদ্রতা সম্পর্কে অনুধাবন করতে পারবে। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুনিয়াকে আরও একটা শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন, সেটি হচ্ছে কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াটা হচ্ছে ধোঁকা। তাহলে আমরা দুনিয়ার কয়টা পরিচয় পেলাম? যে দুনিয়ায় যে ভোগবিলাস, এই ভোগবিলাস জান্নাতের ভোগবিলাসের তুলনায় একদম নিম্নমানের ভোগবিলাস।
মানে ওই কোয়ালিটি আর এই কোয়ালিটির মাঝে কোটি কোটি গুণ তফাৎ আছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা আমরা পেয়েছি যে আখিরাতের যে জিন্দেগি হবে, সেই জিন্দেগির যে মেয়াদ হবে, সেই মেয়াদ আর দুনিয়ার মেয়াদ হাজার হাজার গুণ কম বেশি। তৃতীয় যে জিনিসটা আমরা পেয়েছি যে ইসলাম দুনিয়া সম্পর্কে বলছে যে দুনিয়ার জীবনটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, আর আখিরাতের জিন্দেগি কোনো শেষ নেই। চতুর্থ যে জিনিসটা আমরা পেয়েছি দুনিয়া সম্পর্কে ইসলামের ধারণা, সেটি হচ্ছে যে দুনিয়ার এই উপভোগ্য বা দুনিয়ার এই ভোগটা হচ্ছে কি ধোঁকা, মানে এই ধোঁকাটা মানুষ খুব অল্প সময়ে বুঝতে পারবে। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে যে এতটুকু যখন একজন মানুষ বুঝলো যে দুনিয়া হচ্ছে স্বল্প মেয়াদি, জান্নাতের তুলনায় দুনিয়ার মেয়াদ কম, এখন তাহলে একজন মানুষ দুনিয়াকে কতটুকু মূল্য দিবে, দুনিয়াকে একজন মানুষের কতটুকু মূল্য দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিরমিজির হাদিস যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। একজন মুসলিম দুনিয়াকে ততটুকুই মূল্য দিবে যতটুকু মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার কতটুকু মূল্য নির্ধারণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির পাখার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা একটা কাফেরকে এক ঢোক পানি পান করারও সুযোগ দিতেন না। মানে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। মানে আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়ার বিন্দুমাত্র মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে পানি পান করার সুযোগ দিতেন না। তাহলে একজন মুসলিমের দুনিয়াকে মূল্যায়ন কতটুকু হবে? একজন মুসলিমের এই দুনিয়ার কোনো মূল্য নাই, একজন মুসলিমের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিস স্পষ্ট করছেন, যেটা মুসলিমের হাদিস। উনি বলছেন যে ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজা। যে তোমাদের একজন ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে তার আঙুলিকে ডুবায় এবং ডুবানোর পরে সমুদ্র থেকে তার আঙুলিকে উঠায়, তাহলে ওই আঙুলির সাথে যে পরিমাণ পানি থাকবে ওই এক ফোঁটা পানি হচ্ছে আখিরাতের বিপরীতে দুনিয়া। বুঝতে পারেননি মনে হয় কথা? মানে আখিরাতের বিপরীতে, মানে ওই বিশাল সমুদ্রের মাঝে এক ফোঁটা পানি যেমন, আখিরাতের ওই বিশাল সুযোগ সুবিধা আর দীর্ঘ মেয়াদের মাঝে দুনিয়ার সময় আর দুনিয়ার সুযোগ সুবিধা হচ্ছে ততটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে, আমি হাদিসটা পড়ছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে একটা কান কাটা মৃত ছাগল দেখিয়ে তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের কেউ কি এই কান কাটা মৃত ছাগলটা 1 দিরহাম বা 1 দিনারের বিনিময়ে ক্রয় করবে? তখন সাহাবীরা সবাই বললেন না, আমরা এটা কেউ ক্রয় করবো না 1 দিরহাম বা 1 দিনারের বিনিময়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিদ্দুনিয়া আহাউনু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, যে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের চাইতেও কম। তাহলে একজন মুসলিম দুনিয়ার কতটুকু মূল্য নির্ধারণ করবে? এই দুনিয়ার কোনো মূল্যই একজন মুসলিমের কাছে নাই, কোনো মূল্য, বিন্দুমাত্র মূল্য একজন মুসলিম এই দুনিয়াকে দিবে না। তাহলে কি একজন মুসলিম দুনিয়ায় জীবিকা অনুসন্ধান করবে না? তাহলে কি একজন মুসলিম দুনিয়ায় উপার্জন করবে না? অবশ্যই একজন মুসলিম তার সাধ্যমতো এই জিন্দেগিতে টাকা উপার্জনের, অর্থ উপার্জনের চেষ্টা করবে। ততটুকু চেষ্টা করবে যতটুকুতে তার শরীরের হক নষ্ট হবে না, ততটুকু চেষ্টা করবে যতটুকুতে তার পরিবারের হক নষ্ট হবে না, ততটুকু পরিশ্রম করবে যতটুকু পরিশ্রমে তার সন্তান সন্ততির হক নষ্ট হবে না। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যে আমরা এই দুনিয়াটা চাইব কতটুকু? যতটুকুতে কল্যাণ আছে এই দুনিয়ার, বেশি না। রাসূল মহান আল্লাহ তাআলা আরও বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জীবিকা উপার্জনের জন্য বের হও। তার মানে ইবাদত করার পরে, আল্লাহর দ্বীনকে ঠিক রাখার পরে যতটুকু এই দুনিয়াকে উপার্জন করা যাবে ততটুকু আমরা এই দুনিয়াকে উপার্জন করতে পারি। কিন্তু যখন এই দুনিয়াকে উপার্জন করার জন্য দ্বীন বাধাগ্রস্ত হবে, সেই জায়গাতেই দুনিয়া উপার্জন করা হারাম এবং নিষিদ্ধ বলে বিবেচিত হবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়া উপার্জনের কারণে আমার দ্বীন বাধাগ্রস্ত হয়নি, ততক্ষণ পর্যন্ত দুনিয়া উপার্জন করা কি বৈধ।
এখানে দুনিয়া উপার্জনের বিষয়ে আরেকটা কথা খেয়াল রাখা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্য যদি হয় দুনিয়া উপার্জন করা, তাহলে আল্লাহ তাআলা তার সামনে সকল কিছুকে বিক্ষিপ্ত করে দেন। মানে হাদিসে এসেছে ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, মানে আল্লাহ তাআলা তার বিষয়গুলোকে বিক্ষিপ্ত করে দেন। মানে একটা সমস্যার সমাধান করতে না করতেই আর একটা সমস্যা উপস্থিত হয়ে যায়, আর একটা সমস্যার সমাধান করতে না করতেই আর একটা সমস্যা হাজির হয়ে যায়। এক কোম্পানির সাথে একটা সমস্যা ছিল, সেই সমস্যা থেকে উত্তরণ হয় নাই, আর একটা সমস্যা শুরু হয়ে গেছে। আমি তেল নিয়ে এসেছিলাম, একটা তেল নিয়ে আসতে পেরেছি, আর একটা তেল হচ্ছে ইরানের হরমুজ প্রণালীতে আটকে গেছে। ব্যবসায়িক একটা চালান আমি কোনো রকম পার করতে পেরেছি, আর একটা চালান আমার আটকে গেছে। মানে একটা সমস্যা শেষ না হতে হতেই আর একটা সমস্যা আসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কখন হয়? যখন মানুষের লক্ষ্য হয় শুধুমাত্র দুনিয়া উপার্জন করা। কিন্তু কোনো মানুষ যদি ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর কোনো মানুষের ইচ্ছা যদি হয় আখিরাত, নিয়ত যদি হয় আখিরাত, জামা আল্লাহু আমরাহু, তখন আল্লাহ তাআলা তার সকল বিষয়কে এক জায়গায় করে দেন। মানে তখন সে প্রেশান কম হয়, তার প্রয়োজন কমে আসতে শুরু করে। তার আর মানে খুব বেশি মানে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যাদের প্রয়োজন ফুরায় না। দেখবেন লক্ষ টাকা সে ইনকাম করছে, তারপরে বলছে না ভাই এ মাসে খুব বেশি একটা টাকা উপার্জন করতে পারিনি। ওর বাসায় সব কিনেছে, তারপরে বলছে ভাই ফ্রিজটা যদি আর একটু দামি হতো তাহলে ভালো হতো। আর তার বিপরীতে আর একজন মানুষ দেখবেন যে ওর বাসায় আগের যুগের ওয়ালটনের একটা ছোট ফ্রিজ আছে, তারপরও ওর মাথাতে এটা আসেই না যে আমাকে একটা দামি ফ্রিজ কিনতে হবে, আসেই না মাথাতে। কেন আসে না? এই না আসাটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এক শ্রেণীর মানুষ দেখবেন যে ওর সক্ষমতা আছে, হয়তো ও সবচেয়ে কম দামের একটা মোটরসাইকেল চালাচ্ছে, কিন্তু ওর মাথাতে একবারও আসেনি যে আমার এই মোটরসাইকেলটা বিক্রি করে আমাকে একটা দামি মোটরসাইকেল কিনতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। জামা আল্লাহু আমরা, আল্লাহ তাআলা তার বিষয়কে এক জায়গায় করে দিয়েছেন, মানে তার প্রয়োজনকে কম করে দিয়েছেন। আর একজন মানুষের প্রয়োজনেই ফুরাচ্ছে না, কোটি কোটি টাকা, তাও প্রয়োজন শেষ হচ্ছে না। আল্লাহ তাআলা প্রয়োজন কীভাবে বাড়িয়ে দিবেন জানেন? আগে ছিল গুলশানের একটা ফ্ল্যাটে, তারপরে আল্লাহ তাআলা প্রয়োজন বানিয়ে দিবে যে তোমাকে 1000 কোটি টাকার একটা বিল্ডিং বানাতে হবে। তখন এবার ছোট 1000 কোটি টাকার পিছনে 1000 কোটি টাকার যখন বিল্ডিং বানানো হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা প্রয়োজন বানিয়ে দিবে। আচ্ছা বাংলাদেশে তো একটা বিল্ডিং হলো, তাহলে এবার একটা বিল্ডিং হতে হবে দুবাই। তখন প্রেশান, আচ্ছা দুবাইয়ের বিল্ডিংটা কখন হবে? অমুক জায়গা থেকে লাভ করতে হবে, অমুক জায়গা থেকে লাভ করতে হবে, অমুক জায়গা থেকে লাভ করতে হবে। আচ্ছা দান একটু কমাই দিতে হবে, এ মাসে আমি এত দান করবো না, এই রমজান মাসে দানের পরিমাণটা একটু কমাই দাও, বাস। প্রয়োজনের পিছনে তখন ছোটা শুরু হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে যে দুনিয়াকে ভোগ করার মূলনীতি কি? দুনিয়াকে ভোগ করার মূলনীতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি হারামকে হালাল বানাইনি ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে ভোগ করা যাবে। মহান আল্লাহ তাআলা বলছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যে একজন মানুষ যদি 1000 কোটি টাকারও মালিক হয়, অথবা একজন মানুষ যদি একটা কুড়ে ঘরেরও মালিক হয়, তাও তাকে বিশ্বাস করতে হবে যে এই কুড়ে ঘরটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তাকে বিশ্বাস করতে হবে যে এই 1000 কোটি টাকা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এটা মূলনীতি, দুনিয়া উপভোগের ইসলামের মূলনীতি। আর মহান আল্লাহ তাআলা আরও বলছেন যে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ এবং দয়া। এবার যখন আপনি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ এই দুনিয়ায় পেয়ে গেছেন, তখন ইসলামের মূলনীতি কি? তখন ইসলামের মূলনীতি হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এইটা থেকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অথবা পবিত্র কোরআনের অন্য অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খরচ করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো ওই সম্পদ থেকে যেই সম্পদ আমি তোমাদেরকে দান করেছি। মানে আমার কাছে যা কিছু আছে সব তো আল্লাহর দেওয়া। এখন আমি যখন এই সুযোগ সুবিধাগুলো ভোগ করার সুযোগ পেয়েছি, তখন ইসলামের দুনিয়ার মূলনীতি হচ্ছে, দুনিয়া সংক্রান্ত বিষয়ে ইসলামের মূলনীতি হচ্ছে যে আমাকে এই সম্পত্তি থেকে কি করতে হবে? দান করতে হবে। দান করতে আপনি বাধ্য, আপনাকে দান করতেই হবে। এটা ইসলামের দুনিয়া ভোগের মূলনীতি।